সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। বুঝে নেওয়া গেল? সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। লক্ষ্মী চাহিতে দারিদ্র বাড়িল, সকলই গরল ভেল। কি মোর কর্মের লেখি, শীতল বলিয়া ওচাদ সেবিনু, ভানুরও কিনর দেখি। তুমি সুখ চাইলেই তো সুখ পাবে না, কর্ম অনুসারে তোমাকে ফল নিতে হবে। ভিক্ষা করে যা পায়, ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়। স্বামী স্ত্রী দুইজন, অযাচিত ভিক্ষা, অযাচিত ভিক্ষা বোঝো? বোঝো না। তোমার বাড়ির সামনে যাবে, শুধু হরিনাম করবে, চলে যাবে। তুমি দিলে নেবে, না দিলে না নেবে, চাইবে না। কই গো মা, কি গো? কোনো মায়েরা আছে ডেকে দেয়, আবার কোনো মায়েরা আছে ভিক্ষা তো দেয় নে, যা কথা শোনায় বাবা। হ্যাঁ গো, আমি যখন ভিক্ষা করতুম আমি জানি কিরম কথা শোনায়। চাও দিকে সকালবেলায় খালি ওই করতেছে। হাত জোড়ো করে বলি, মা দিতে না পারেন ক্ষতি নেই, বলবেন বাবু আমার ক্ষমতা নেই, নালে দুবারই ঘুরে এসো, হাতে কাজ আছে। মুখ ঝামটা দিও না, আজকে ওর ওই হাল, কাল তোমার হতে পারে, এটা মাথায় রেখো। কে? আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। চিরদিন কাহারও সমান নাই যায়। বুঝে নেওয়া গেল? আজকে হয়তো ভগবান তোমাকে দিয়েছে, কাল কেড়ে নিতে পারে, এটা মাথায় রেখো। অযাচিত ভিক্ষা। সেদিন ছিল দ্বাদশী তিথি। হুমা দেখবেন অভাবের সংসারে মাঝে মাঝে একটু স্বামী স্ত্রীর মধ্যে খিটির মিটির হয়, হয় না? না তোমাদের একদম হয়নি? আর হলে মায়েদের তো মুখ খোলা, মুখ সামলে কথা বলো। আমি তোমার বাড়ি চেঁচে আসিনি, তুমি আমাকে বিয়ে করে এনেছো, বলেন? ঝগড়া হলেই এটা বলে, প্রত্যেক পদে পদে খোঁটা দেয়। কিন্তু আপনারা জানেন, কোন পুরুষ নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। কি এ তত্ত্বটা যদি ইউটিউবে আছে শুনবেন, বলতে গেলে অনেকটা সময় যাবে। এখন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার বলি, সনাতন দাস স্ত্রীর নাম হচ্ছে পদ্মাবতী, নারী হচ্ছে ত্রিধাগতী। কেমন? পদ নারীর দুটো, গতি হচ্ছে তিনটে। দুটো পদ কি কি? একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা? এই ভালো করে শোনো, যারা সংসার করছো মন দিয়ে শোনো। সামঞ্জস্যা নারী কাদের বলে? স্বামীর আয় 15,000, ও 15,000 এই সংসার মেনটেন করবে, ওইভাবেই। এই ফলস হয়ে যাচ্ছে, ব্যাটারি হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো? সামঞ্জস্যা আর অসামঞ্জস্যা। স্বামীর আয় 15, ওর খরচ 25, তাহলে 10,000 কোথা থেকে আসবে? ওই যে গ্রামে বন্ধন নেই তোমাদের এদিকে? আরে গ্রুপ লোন, গ্রুপ লোন নিয়ে নে না, তারপর দেখা যাবে। এলে চাবি দিয়ে মাঠে গিয়ে বসতে হবে। এ হলো অসামঞ্জস্যা নারী। স্বামীর আয় নেই, ও ব্যয় করতে ব্যস্ত। ঘরে ঢুকতে গেলে নিচু হয়ে ঢুকতে হয়, মাসে 7,000 টাকা শুধু ক্রিম লাগে। এসব অসামঞ্জস্যা নারী। কারণ নারী হচ্ছে ত্রিধাগতী। প্রথম যখন বিয়ে হয়ে আসে, নারীর ফার্স্ট নেম কি হয়? ওদের বাড়ি নতুন বউ, ওইভাবে কেউ বলবে না, গাল ভর্তি হয়ে বেরোয় বউ। তার কিছুদিন পরে নারীর সেকেন্ড নাম কি হয়? অমুকের স্ত্রীটা ভালো। আর 3 নম্বর যেটা হয়, ওটা কোটিতে গুটি, সহধর্মিনী। ও খুঁজে পাওয়া খুব মুশকিল। বুঝে নেওয়া গেল? চলুন তাহলে, স্ত্রীর নাম পদ্মাবতী, স্বামী সনাতন। একটা 4 বছরের ছেলে, নাম তার মাধব।
সেদিন ছিল দ্বাদশী তিথি, একাদশীর পরের দিন। পদ্মা বলো, তুমি ভাতের জলটা বসাও, আমি এই সামনে 3 ঘর ভিক্ষা 5 ঘর ভিক্ষা করে আনি। স্ত্রী জল বসিয়ে দিয়েছে, ওই ভিক্ষার ঝুলি নিয়ে আর একটা করতাল নিয়ে চললো গ্রামে। 5টা ঘর তো কতক্ষণ, আকাশটাও আজকে সেজে গেছে, যদি ঢালে মুশকিল হয়ে যাবে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। এ কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল খোল কড়তা, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল কড়তা। গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘরে ঘরাঘরি জানে প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজন। হয়ে ঘরে ঘরে হরি নাম বিলাস সর্বজনে। 3 ঘর হয়ে গেছে, আর 2টো ঘর নিলেই হয়ে যাবে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। আর 1 ঘর, 1 ঘরই বাকি ছিল, এসে গেছে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। আর দেরি করল, একটু দাঁড়া বাবা, ঘর ঢুকে যায়। ভাতে জল ফুটছে, চালগুলো নিয়ে এইটুকু ঠিক ছুটে চলে যাও। আবার তুমি এখন এলে, পরে দিতে পারতে, এ আর নিয়ে পৌঁছাতে পারবো? যা বৃষ্টি আসছে। ওইখান থেকেই দৌড় দিতে শুরু করেছে, ঊর্ধ্বশ্বাসে ছুটছে। পরে আসবেন আপনারা, পরে আসবেন। ঊর্ধ্বশ্বাসে ছুটছে, কিন্তু বিধির বিধানকে করে লঙ্ঘন। মাঝ রাস্তায় এসেছে, মাথার উপর বজ্রাঘাত কড়কড় কড়াত করে ভেঙে পড়ল, চিৎকার করে উঠল বাঁচা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পাড়ার লোকেরা দূর থেকে দেখতে পাচ্ছে সনাতনের দেহটা দাউ দাউ করে জ্বলছে, মাটিতে পড়ে গেল। ভিক্ষার পুটলিটা বুকে চাপা ধরা, একবারে শরীরটা কালো ঝুল হয়ে গেল, কান দিয়ে রক্ত গড়িয়ে গেল, শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সনাতন। ওরে ভাই, চল চল চল, পদ্মাকে একটা খবর দিয়ে আসি। আরে ভাই চ চ চ চ। পদ্মা, পদ্মা, কি হয়েছে জ্যাঠামশাই? হাঁড়িতে কি ফুটছে গো? জল ফুটছে। আপনারা কি ওর সঙ্গে দেখা করতে এসেছেন? বৃষ্টি থেমে গেছে, এবার এসে যাবে। ওই সামনের পাড়ায় গেছে, 5 ঘর ভিক্ষা করে চলে আসবে। পদ্মা, হাঁড়ির জলটা নাবিয়ে দাও। এখন কেউ আসরে আসবেন না। পদ্মা, হাঁড়ির জলটা নামিয়ে দাও। পদ্মা, কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে নাকি? পদ্মা, বলছি হাঁড়ির জলটা নামিয়ে দাও। ছুটে গিয়ে পদ্মাবতী ফুটন্ত হাঁড়ির জলটা নামিয়ে দিল। বলুন না জ্যাঠামশাই,
কিছু হয়েছে? আপনারা কিছু বলছেন না কেন? পদ্মা ফিরে আসবে না আর কোনো দিনও মনের মানুষ ঘরে ফিরে আসবে না কোনো দিন মনের মানুষ ঘরে। ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। খুলে বলুন না মেসোমশাই কি হয়েছে? শোনো, সনাতন ভিক্ষায় গেছিল, ফিরার পথে রাস্তার মাঝখানে মাথায় বজ্রাঘাত পড়ে মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী, ছুটতে ছুটতে গিয়ে স্বামীর মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়ল। ও গো স্বামী গো, একবার কথা বলো, একবার ফিরে যাও। জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে, বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার? জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। ও বিধি রে, ও বিধি রে, অর্জুন দাঁড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। অর্জুন দাঁড়ির পাল্লা দুটো সমান হলো কি?
একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পড়ার ভুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। এতদিন ধরে তোমার সেবা পূজা করে, বাহ, আজ থেকে আর তোমার সেবা পূজা করব না। তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। 4 বছরের ছেলেটা বলছে, মা, ও মা, বাবা রাস্তায় শুয়েছে কেন? বাবাকে বলো না ঘরে গিয়ে ঘুমাতে। খোকা, তোর বাবা আর কোনোদিন উঠবে না রে, আর কোনোদিন বাবাকে ফিরে পাবি না বাবা। ও মা, বাবাকে কেউ কি মেরেছে? না বাবা, ভগবান মেরেছে। সর্বযুগ আহা মরি মরি, এমন দয়াল আর হবে না। ধন্য ওগো ধন্য ধন্য কলি বলি প্রভুর আমার পুরা মাবিলীলা, পুরবলীলা আয়া হায়া ও কি ব্রজ ভাবে হরি বল। ও দাই ও রে আহা মোরি ধন্য ধন্য মরি। কেনা ভাবে কেনা ভাবে ও দয় হলো গো আঘা ওডি আরে অমরে রে গোরা কিনা ভাবে, কিনা ভাবে উদয় হলো গো অমরে, আরে অমরে মরিয়া আঘা মরি রে ও কি আঘা মরি রে ধন্য ধন্য কলি মরিয়া মরি রে ও কি আঘা
হরি রে ধন্য ধন্য কলি আরে ও ধন্য ধন্য কলি সজনী রে সজনী রে দেখ দেখ ধন্য 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 এই কলি যুগ সর্ব ওগো সর্বযুগ আরে ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্ব ওগো সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে হেই মা হরি নাম সংকীর্তনে হরি বল যাহা যাহাতে ও ধার নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম না যত দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত দান যোগ্য কর রে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ কর রে ভাই নামের পরার ধর্ম নাই জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান ওগো এলো গৌর ভগবান জানিয়া নিদান 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 প্রচারিতে হরি নাম এলো গৌর ভগবান উচারিতে হরি নাম এলো গৌর ভগবান তোমরা যে জানিতে পারো ভাই 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 যে জানিতে পারো যে ভাই জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই হরি নাম বিনাই উদ্ধার নাই যে জানিতে পারো ভাই হরি নাম বিনা উদ্ধার নাই জানিতে পারো ভাই হরি নাম বিনা উদ্ধার নাই জানিতে পারো ভাই হরি নামে বিনা উদ্ধার নাই জানিতে পারো ভাই হরি নামে বিনা উদ্ধার নাই জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই হরি চিরাদ দত্তং হরি চিরাদ দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বাং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামামৃতম তুদারো উদার আপাহরং জোবিতোত্তর জোবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক,
যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হেমাভোবরণং দিব্যচ্ছবি সুন্দরায় দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় মগ প্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। প্রথম যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নীলাচলে গেলেন, জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন। পুরীর পাণ্ডারা তারা তো মহাপ্রভুকে চেনে না। বাংলার ভগবান চৈতন্য মহাপ্রভু, উৎকলবাসী উড়িয়ারা এটা জানে না। এক ধাক্কা মেরে মহাপ্রভুকে মন্দিরের বাইরে ফেলে দিলেন। কিন্তু মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি জগন্নাথের সেবক তিনি কোল পেতে দিলেন। মহাপ্রভু গিয়ে তার কোলের ওপর পড়লেন। তৎক্ষণাৎ মহাপ্রভুর ওই রূপ দেখে এই শ্লোকটি তিনি তৎক্ষণাৎ দাঁড়িয়ে রচনা করলেন। ভদ্রলোকটিকে তৎকালীন যুগে যিনি ছিলেন জগন্নাথের সেবক সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। আনন্দ লীলাময় বিগ্রহ, দুঃখ তাপ জ্বালা যন্ত্রণা বেদনা কষ্ট হতাশা আপনার মনে যাই থাক, আপনি যদি একবার ভালো করে চৈতন্য মহাপ্রভুর শ্রীবিগ্রহটা দর্শন করেন, আপনার জীবন থেকে সব দুঃখ যন্ত্রণা জ্বালা দূরীভূত হয়ে গিয়ে আপনি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারবে। তাই গৌর হরি বল। হেমা ভো, হেম মানে সোনা, ভো মানে ও মায়েরা, আপনারা যে সোনাটা পরে আছেন এটা অরিজিনাল সোনার কালার নয়। অরিজিনাল সোনা হচ্ছে কুচকুচে কালো কয়লার মতো, তাকে পোড়ালে এই রং আসে। যেটা পরে আছেন একবার দুবার তিনবার পর্যন্ত পোড়ানো হয়ে গেছে, এক পাই করে কমে যায়, পোড়ালেই এক পাই কমবে। বলছে লাখবান কাঞ্চন যিনি গোরারূপ লাবণী, 1,00,000 বার সোনাকে পোড়ালে তার যে কালার, তার যে রং হবে, সেই রংকেও আমার চৈতন্য মহাপ্রভুর গায়ের রং পরাজয় করিয়েছে। হেমাভো বারানাং দিব্য ছবি। আমরা ফটো চিনি, পিকচার চিনি, ছবি চিনি, কিন্তু দিব্য ছবিটা তো চিনি না। কেউ চেনেন বলুন? যদি জানা থাকে যে হ্যাঁ বাবা আমি দিব্য ছবি চিনি। দিব্য ছবিটা কি? জড়জাগতিক যত ছবি আছে 5 বছর 10 বছর 15 বছর মনে থাকবে, তারপর ভুলে যাবেন। মনে থাকবে? কিন্তু কেউ যদি গুরুতত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে একবার চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে, আমি বলছি না, ভক্তি বিনোদ ঠাকুর বলছে, তার হৃদয় পটে 7টা জন্ম দিব্য ছবি হয়ে আঁকা থাকবে। হরি বল। তাহলে সেই মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম সংহিতা থেকে, চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিবেন, নালে বুঝতে পারবেন না। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং, বিত্তংটা আমি 3টে সমাস করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, বিত্তং মানে বৃত্তি কর্ম বা কর্তব্য। 5 মিনিট আমাকে মন দিন, সব বন্ধ হয়ে যাবে। যে গরম পড়েছে সবই বন্ধ হয়ে যাবে।
চিরাদ দত্তাং নিজগুপ্ত বিত্বং। তাহলে উদ্বৃত্তং, উদ্বৃত্তং মানে কি বললাম? বাঁচিয়ে রাখা। আপনারা কাজ বাড়িতে খেতে যান তো? প্রথম ব্যাচে কোনোদিন খেতে বসতে নয়। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে। এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজে বলে দিচ্ছি, মায়েরা যখন চাল মেপে নেন 3 মুঠো করে আবার তুলে রাখেননি, রাখেন কি না? ওটা উদ্বৃত্তং, উদ্বৃত্ত করা। আরো ভেঙে বলছি, বাবা মার যদি 4টে ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? দেখবেন ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু আদরের হয়, মানে শেষ গুড়ন্তি তো, গাছের শেষ ফল, ওই জন্য একটু খাতির বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। এটি তাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, ওই জন্যে সত্য, তেতা, দাপরে হরিনাম দিলেন, মায়ের ওই আধখানা মিষ্টি দেওয়ার মতো, প্রেমটা দিলেন না, কেটে রাখলেন। এইবার বলি, কাজবাড়িতে মাল বেশি হয়ে গেলে, উদ্বৃত্ত হয়ে গেলে কোথায় রাখা হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। তাই তো নাকি? আপনাদের দিকে কি বলে? ভাড়ার ঘর। তাহলে চলুন এক নিমিষে দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও